শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়েই তোমাদের দাদাভাইকে রুটি করে দিয়েছিলাম। তো উনি খেয়ে চলে গেছে, তারপর আমিও খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে থালা বাসনগুলো সব কলপায় নিলাম, তারপর উঠোনটা ঝাড় দিলাম। সকালে তো ঝিরঝির করে বৃষ্টি হয়েছিল, ওই জন্য উঠোনটা ঝাড় দেওয়া হয়নি। আর মা ঘুম থেকে উঠে কটা চাল ঝাড়ছে। আর হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি, মুরগিগুলোকে ছাড়িনি, কারণ চারপাশে কাদা, তো ওই জন্য আর ছাড়িনি, একটু বেলা করেই ছাড়বো মুরগিগুলোকে। তো দুপুরে আজকে রান্না করব। সকালবেলা তো রুটি করেছিলাম, ওই জন্য আর কি কোনো তাড়া নেই, ধীরে ধীরেই করছি সব কিছু। আর রান্নাঘরটা লিখবো আজকে, রান্নাঘরে জলটা রেখে এসেছি, বালতিতে করে জল রেখেছি মাটিগুলো। আমি রান্নাঘরটা লিখবো, দেখো কি অবস্থা হয়েছে কদিনের বৃষ্টিতে। এদিকে দেখো কলপারে থালা বাসনগুলো সব ভিজিয়ে রেখেছি, রান্নাঘরটা লিপে তারপরে বাসনগুলো মাজবো। কালকে আমার দুই মেয়ে বাড়িতে আসেনি, কালকে তো রাখি ছিল, ওই জন্য দুই দাদাকে রাখি করেছে দুই মেয়ে। তো আজকে ওরা বাড়িতে আসবে। তো সকালে আসতে চেয়েছিল, তো বলছে না দুপুরের দিকে যাবো, ওই জন্য ভাবছি দুপুরেই রান্নাটা করবো। তো চলো রান্নাঘরটা লিপি। পরে দেখো আমি জল নিয়ে চলেছি রান্নাঘরটা লিপতে। রান্নাঘরটা না মাঝে দুদিন লেপা হয়নি, শুধু একটু জল নাকটাতে ঘষে নিয়েছি, মানে মাটি দিয়ে ভালো করে লেপা হয়নি। তার জন্য ভাবছি আজকে একটু মাটি দিয়ে লিপে দিই। যখন সকাল সকালে রান্নাটা হয়ে গেছে, রান্না বলতে তো সকালে রুটি করেছি, তো দুপুরে যেহেতু রান্না করবো ওই জন্য ভাবলাম একটু ভালো করে লিপে নিই রান্নাঘরটা। তো তার জন্য আগে আমি উনুনটা মাটি লাগিয়ে নিয়েছি, তারপরে ভালো করে জল নাকটাতে মুছে নেবো। আর রান্নাঘরটা না পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালোও লাগে না, কারণ রান্নাঘরটাই তো মেয়েদের বেশিটা সময় চলে যায় আর কি। তো রান্নাঘরে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই হয়, ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালোও লাগে না দেখতে। আর এই উনুনের ঝিকটা না বারবার শুধু ভেঙে যাচ্ছে। কী হয়েছিল সেদিনকার রান্নার পরে উনুনের পরে জ্বালানি দিয়ে রেখেছিলাম, ওই জন্যই না বারবার ভেঙে যাচ্ছে। ওই জন্য ভালো করে একটু মাটিতে লিপে নিচ্ছি আর কি। আর এদিকে দেখো আমার পুরো ঘরটাই লিপা হয়ে গেছে, একটুখানি জায়গায় বাকি আছে। আর লিপার পরে কটা কাঁচা আছে, সেগুলো কাচবো। তো ভালোই রোদ বেরিয়েছে, কাঁচাগুলো কেচে তারপরে হাঁসগুলোকে খেতে দিয়ে স্নান করে আসবো। কারণ হাঁসগুলো না খুব ডাকাডাকি করছে, ওদেরও খেতে দিতে হবে। আর কাঁচাগুলো তাড়াতাড়ি করে কেচে মেলে দেবো, রোদ উঠেছে শুকিয়ে যাবে তাহলে। রান্নাঘরটা তো লিপা হয়ে গেছে, এখন যাবো আমি কলপারে বাসন কটা মাজতে। আর বাসন কটা মেজে, কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছিল, কটা জামা কাপড় রয়েছে, কটাও কেচে স্নান করে এসে রান্নাটা বসিয়ে দেবো। সব কাজ বাজ সেরে কটা জামা কাপড় কাচা ছিল সেগুলো কাচলাম, কেচে মেলে দিয়ে তো বৃষ্টি শুরু হয়ে গেলো। তারপরে ঘর দিয়ে মেলে তারপরে স্নান করে আসলাম। স্নান করে এসে দেখো আমি ডিম সিদ্ধর জন্য জলটা বসিয়ে দিয়েছি উনুনে। আর এর ডিম হচ্ছে আমাদের মুরগি ডিম দিচ্ছে, আমাদের পোষা মুরগিগুলোয়। তো এখন ডিম রান্না করব। তো আগে জলটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেবো। আর ডিম সিদ্ধটা আগে বসিয়েছি, কারণ ডিম সিদ্ধটা নামিয়ে তারপরে ভাত বসাবো। আর ভাতটা হতে হতে ডিম সিদ্ধটা আমার মানে গোছানো হয়ে যাবে, মশলা টশলা সব কিছু। ভাতটা নামিয়ে যাতে তরকারিটা বসিয়ে দিতে পারি। এই হচ্ছে আমাদের মুরগির ডিম, 3টে মুরগিতে ডিম দিচ্ছে। এদিকে কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডিম সিদ্ধটা তো বসিয়ে দিয়েছি, এবার আমি মশলাটা গুছিয়ে নেব। পেঁয়াজ রসুন বের করে নিয়েছি, আর এই ডিব্বায় লঙ্কা। তো এখন ডিম সিদ্ধটা হতে হতে আমি মশলাগুলো গুছিয়ে নিই, তারপর ডিম সিদ্ধটা নামিয়ে ভাতটা বসিয়ে দেবো। আর
ওই পাশের উনুনটা দেখো একদম ভিজে গেছে, আর এখানটায় জল পড়ছিল তাই আমি এই গামলাটা পেতে রাখছিলাম। কি সুন্দর আগুন জ্বলতো, উনুনটা একদম ভিজে গেছে। আর এই একটা উনুনই ভালো আছে, এতে জলটা ওঠেনি। মানে দেখো আমার মশলাটা গোছানো হয়ে গেছে। আদা কুচি রেখেছি, রসুন ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি একটা, আর 4টে শুকনো লঙ্কা। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে আমি মশলাগুলো করে নেব আর ডিমটাও ছাড়িয়ে নেব। এদিকে দেখো আমি ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, আর এখানে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই গামলায় আলু কেটে রেখেছি, আর ওই বাটিতে মশলা করে রেখেছি। আর এদিকে দেখো কড়াইটাও তেতে গেছে। এখন এক এক করে সব কিছু ভেজে নেবো। আগে ডিম ভেজে নেবো, তারপর আলুটা ভেজে মশলাটা দিয়ে তরকারিটা রান্না করব। কাঠগুলো শুকনো তো, তার জন্য খুব সুন্দর আগুন জ্বলছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমটায় লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। হলুদ মাখিয়ে দিলে দেখো ডিমের কালারটা খুব সুন্দর আছে, আর একটু লাল লাল করেই ভাজবে। আগুনটাও জ্বলছে খুব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। অনেকে আলুটা সিদ্ধ করেও রান্না করে, তো আমি আর কি সিদ্ধ করলাম না, ভেজেই রান্না করব। উনুনটা আজকেই ঠিক করেছি, আবার দেখো এখানটা ফেটে গেছে। আর এই তাপে তাপে এপাশে উনুনটা এপাশটা একটু শুকিয়ে গেছে। দিকে দেখো আগে তো ডিমটা ভেজে নিয়েছি, এবার আমি আলুটাও ভেজে নিলাম। তো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার নামিয়ে নিচ্ছি। তো আলুটা নামানোর পরে তারপরে কড়াইতে তেল দিয়ে দুটো জিরে দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেবো আর কি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপরে ওই আলু আর ডিম ঢেলে দেবো ওর উপর। কারণ আমি না আলুটা সিদ্ধ করি না, আলুটা অনেকে সিদ্ধ করি না। সিদ্ধ করলে কি হয়, মানে ঝোলটা একদম গাঢ় গাঢ় হয়ে যায়। ওই জন্য আমি আর কি আলুটা ভেজে নিই, সিদ্ধ করি না। তো এবার আলুটা নামানো হয়ে গেছে, তারপরে আমি একটু তেল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলুটা নামিয়ে রেখে মশলাটা দিয়ে তারপরে আমি একসঙ্গে আলু আর ডিম কষিয়ে দিচ্ছি। আলুটা তো সিদ্ধ করা না, ভাজা, তার জন্য একটু বেশি করে জল দিলাম, যাতে আলুটা ভালোভাবে গলে যায়।
তরকারিটা হতে থাকুক, আমি ততক্ষণে হাঁসগুলোকে খেতে দিয়ে আসি। নেমে হাঁসের খাবারটা রেডি করে নিয়েছি, এখন হাঁসগুলোকে খেতে দিতে যাবো। হাঁসগুলোকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে। তরকারিটা তো নামিয়ে নিয়েছি, এবার আমি কচুর ফুলটা ভেজে নেব। প্রথমে তেল দিয়েছি, তারপরে সর্ষে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম তেঁতুল, তারপর হলুদ লবণ তো দিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে ঢেকে দেবো, তাড়াতাড়ি করে গলে দেবো। দেখো একটুখানি জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, জলটা শুকিয়ে গেছে আর একদম গলে গেছে। এরকম করে একটু নাড়িয়ে চেড়ে নিলে গলে দেবে, আর খেতে খুব ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে খেতে। তেঁতুল দিয়েছি তো টক টক লাগবে। দেখো একদম রেডি হয়ে গেছে কচু ফুলের টক। কড়াইটা পুড়ে গেছে, এখন নামিয়ে নেব। একদম নরম হয়ে গেছে বলে। এদিকে দেখো আমার ছোট সোনা বাড়িতে চলে এসছে। বলেছিলাম না আজকে 2 বোন বাড়িতে আসবে, তো বড়টাকে ওখানে পড়তে দিয়ে এসছে আর ছোটটাকে নিয়ে এসছে ওর জেঠু। কেমন ঘুরলে মা জেঠু বাড়ি? জেঠু বাড়ি কেমন ঘুরলে বাবা বলো? আজকে ঘুরলে? তুমি তো 3 দিন গেছো বাড়ি থেকে। কালকে দাদাভাইকে রাখি পরিয়েছিলে? কিন্তু রাখি খুলে আমি। রাখি খুলে গেছিল? হ্যাঁ খুলে দিয়েছি আমি। তুমি খুলে দিয়েছো? তুমি দাদাকে পরাওনি? পরেছি। তোমাকে পরিয়েছিল? হ্যাঁ হারাই গেছে। হারিয়ে গেছে? হ্যাঁ দাদা হারাই গেছে। ও তুমি এখন কোথায় যাবা? কোথায় যাব না, একটু খেলবো বন্ধুর সাথে। প্লিজ বন্ধুর সঙ্গে দেখা করানো অনেক দিন, তাই হ্যাঁ একটুখানি দেখা করে চলে আসবা, ঠিক আছে? না একটু খেলবো। অল্প একটু খেলবা কিন্তু। ঠিক আছে যাও, বাই বাই। বাই বাই। একদম ঘেমে গেছি, রান্না করতে গিয়ে খুব গরম পড়েছে, তো সন্ধ্যা লেগে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে। আর ছোটো মেয়েটাও তো চলে এসছে, আর বড় মেয়েটাও পড়তে গেছে। জেঠু নিয়ে এসছে, ওকে পড়তে দিয়ে ছোটোটাকে বাড়িতে নিয়ে এসছে। আর ছোটোটা এখন গেল খেলতে ওর বন্ধুর সঙ্গে। কদিনকে দেখা হয় না, খুব মন খারাপ করছে, তো ওর বন্ধুর সঙ্গে দেখা করতে গেল। তো আমি হাত মুখ ধুয়ে নিই, তারপর ওই ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো
তো তখন তো দেখিয়েছি তোমাদের কি কি রান্না করেছি। ডিম রান্না করেছি, আমাদের দেশি মুরগির ডিম, আর কচুর ফুলের দিয়ে টক রান্না করেছি। তো মেঘা তো আগেই চলে এসেছিলো বাড়িতে, আর মেঘনাকে পড়তে দিয়ে এসেছিল ওর জ্যাঠা। তো ওকে পড়তে দিয়ে আমাদের বাড়ি এসেছিলো ছোটোটাকে নিয়ে। তো ওর জ্যাঠা ওকে দিয়ে চলে গেছে, অনেকবার বলছিলাম খেয়ে যেতে, খেয়ে যায়নি, ও করে না বোনের সঙ্গে। আর মেঘা গেছিলো ওর বন্ধুর সঙ্গে দেখা করতে, তো দেখা করে এসছে। আর মেঘনা পড়ার দিয়ে চলে এসছে। তো কালকে ও তো দাদা ভাইদের রাখি পরিয়েছে, তো ওর মুখ দিয়ে শুনি কি করেছিল রাখি পরার দিয়ে। মেঘনা, দাদাকে রাখি পরিয়েছিলে? হ্যাঁ, তারপর তারপর দাদা একটা বড় মিষ্টি খেয়ে দিয়েছিল, আমি খাইয়ে দিয়েছিলাম। তারপর দাদা সেই মিষ্টিটাকে ফেলে দিয়েছিল দাদার দিয়ে। আর বুনু দাদাকে বড়দাদাকে রাখি পড়েছিল, আর রাখি খুলে গেছিল। আর তারপর জুই কাঁদছিল। তাই শোনা? না মা এ মিথ্যে কথা বলছে। ও কাঁদছিল, ও কাঁদছিল, ঠিক আছে, মিথ্যে কথা নেই। ও কাঁদছিল, কাঁদছিল। মেঘনা, তুমি মিথ্যে কথা বলছো, সরি বলো। ঠিক আছে, ঠিক আছে, মিথ্যে কথা। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি সুন্দর রাখি পরিয়েছো, আমি জানি। ও মামা তো সুন্দর আছে বলার মতো নেই। ভুলে গেছিল আর আমি পড়াই দিয়েছিলাম, তখন দিদিও পড়াই দিয়েছিল। তাই দিদি রাখি খুলে গেছিল? আচ্ছা, দিদি পড়াতে পারে না? এই যে তুমি দিদি তো পড়াতে পারে না। ওরকম করে না, মারামারি করে না, মারামারি করে না, দুই বোন মারামারি করে না, মারামারি করে না। ভাব করে নাও, একটু ভাব করে নাও, একটু ভাব করে নাও, দুজন একটু ভাব করে নাও। জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো। আমি দাও। দুই বোন বাড়িতে ছিল না, এই দুদিন বাড়ি একদম শান্ত। তো আমার প্রিয় বন্ধুরা, ঘেমে গেছো? তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা। টাটা। হাম করে দাও।